গতকাল বেশ রাতে হঠাৎ করে একটা ব্রিফিং আমার কাছে খুবই তাৎপর্যপূর্ণ মনে হচ্ছে। বলা হচ্ছে যে 1 মাস বেগম খালেদা জিয়ার চিকিৎসা চললেও আশাব্যঞ্জক কোনো উন্নতি নেই। দেশবাসীর কাছে তারেক রহমান দোয়া চেয়েছেন। ডাক্তার ABM জাহিদ হোসেন কালকে এই কথা বলেছেন। সাংবাদিকদেরকে তিনি ডাকেননি, যে উপস্থিত সাংবাদিকদের কাছে হঠাৎ করেই ব্রিফিংটা বেশ গুরুত্বপূর্ণ। বেগম খালেদা জিয়ার শয্যা পাশে বা ICU-তে হয়তো অবস্থান করেছেন 2 ঘন্টারও বেশি তারেক রহমান। হয়তো খালেদা জিয়ার একেবারে সময় ঘনিয়ে এসছে। মনে করা যায় 2 ঘন্টার বেশি সময় অবস্থান করা, তারপরে গভীর রাতে ব্রিফিংটা একটা নতুন পরিস্থিতি। চিন্তা করেন, তারেক রহমান আসার পর গণসম্বর্ধনা, সারা দেশে নেতাকর্মীরা উজ্জীবিত। ঠিক সেই সময় বেগম খালেদা জিয়ার বিষয়ে এরকম একটি বিবৃতি। ইতিমধ্যে বেগম খালেদা জিয়ার নামে 2টি নির্বাচনী এলাকা থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এই অবস্থা, বেগম খালেদা জিয়ার যদি চূড়ান্ত বিপদ ঘটে, তাহলে আজকে বা কালকের মধ্যে যদি দুঃসংবাদ আসে আরো খারাপ, তাহলে তফসিল কি আসলে থাকবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। হয়তো সপ্তাহখানিক পিছিয়ে যেতে পারে, বা 2-4 দিন 5 দিন। বেগম খালেদা জিয়া নিজেও যেহেতু প্রার্থী, তারপরে সবচেয়ে বড় কথা হলো যে 3বারের প্রধানমন্ত্রী, তার ব্যাপারে সরকার ঘোষণা করেছে রাষ্ট্রের এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি। তার জন্য SSF এর নিরাপত্তা সহ সমস্ত কিছু সরকার করেছে। কোন রকম কমতি নেই, ঘাটতি নেই। সর্বোচ্চ এই মানুষটির একটা বিপদ মানে সবকিছুই কিন্তু শিডিউলটা এলোমেলো হয়ে যাওয়া। হয়তো তেমন একটা আশঙ্কা আছে। বেগম খালেদা জিয়ার বিষয়ে কখন কি ঘোষণা হবে? ভেন্টিলেশনে আছেন, ICU-তে আছেন। এই বয়সে সাধারণত ভেন্টিলেশন থেকে বেরোয় আসাটা বেশ কঠিন। মিরাকল যদি কিছু ঘটে সেটা অন্য বিষয়, কিন্তু স্বাভাবিকভাবে ভেন্টিলেশন খোলার পর স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নেওয়া, এটা আশা করাটা কঠিন। যদিও হায়াত মওত আল্লাহর হাতে, সে কারণে চূড়ান্ত কথা বলতে পারছে না দর্শক। সবচেয়ে বড় কথা হলো যে এই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব ডাক্তারদের, চিকিৎসকদের, তার পরিবার। এই অবস্থায় কি হবে দর্শক, বুঝতে পারছি না। অনেকে মনে করছেন যে এতে হয়তো বিএনপি একটা বিপর্যয়ের মধ্যে পড়লো, তারেক রহমান একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়লো। নির্বাচনের আগে ভাগে এমন একটা অবস্থা। নির্বাচনের সময় বেগম খালেদা জিয়ার উপস্থিতিটাও দরকার ছিল, সেটা তো হচ্ছেই না। তার জীবনটা বাঁচানোটাই এখন বড় চ্যালেঞ্জ ডাক্তারদের কাছে। সেই জায়গায় কতটুকু কি হবে, কি পরিস্থিতি হবে, দর্শক আসলে কল্পনা করতে পারছি না। আপনাদের কাছে জাস্ট আমি একটু আমার অনুভূতিটা শেয়ার করার জন্য আসলে এই ভিডিওটা করা। বেগম খালেদা জিয়া যদি অসুস্থ অবস্থায় বেঁচে থাকেন, তাহলে নির্বাচনটা নির্বিঘ্ন হবে। কিন্তু যদি বড় কোনো দুঃসংবাদ আসে, তাহলে এই তফসিলটা ঠিক থাকবে কিনা। বিএনপি
নির্বাচনে কিভাবে পার্টিসিপেট করতে পারবে, তার সমস্ত মনোযোগটা থাকবে কিনা কিছুই বোঝা যাচ্ছে না। মানে পুরো বিষয়টা একটা এলোমেলো অবস্থার মধ্যে পড়ে যাচ্ছে। সময়টা খুব গুরুত্বপূর্ণ। এখন আসলে কোনো কিছুই তো থেমে থাকে না। আপনি আমি কেউই এই পৃথিবীতে বেঁচে থাকবো না, কিন্তু পৃথিবী তার আপন নিয়মে চলতে থাকবে, সেইভাবে হয়তো চলবে। এখন পরিস্থিতি যাই হোক না কেন, সেটা মেনে নিয়ে ছাড়া তো আর কোনো উপায় নেই। রাব্বুল আলামিন যখন যাকে ডাক দেবেন সে চলে যাবে, এটাই হলো নিয়ম। এই নিয়মের বিপরীতে কিছু করার আমাদের ক্ষমতা নেই। সুতরাং আমাদের গণতন্ত্রের উত্তরণ, রাজনৈতিক পরিস্থিতিটা স্বাভাবিক রেখে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানো, সম্মান জানানো, সেই দায়িত্বটা হয়তো আরো অনুভূত হবে। সেটাই এখন হয়তো সেই দিকেই যাচ্ছে। কারণ কালকে রাতের থেকে আসলে যেই আভাস ইঙ্গিতটা পাওয়া গেল, তাতে ভালো বোধ করছি না। দর্শক ভালো থাকবেন, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।